মঞ্চে ডেকে নিচ্ছি নেত্রকোনার একজন মেধাবী প্রতিযোগীকে, যে মাত্র 180 দিনে পবিত্র কালামুল্লাহ শরীফকে হিফজ করেছে। ইরশাদুল ইসলাম, হাফেজ ইরশাদুল ইসলাম এবারে আসছে মঞ্চে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইরশাদুল ইসলাম, মাদ্রাসার নাম কি? নেত্রকোনা জামালুল কোরআন মাদ্রাসা। বয়স কত তোমার? 13। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অসংখ্য দর্শকরা তাকিয়ে আছে তোমার জবান থেকে তোমার সুললিত কণ্ঠে তেলাওয়াত শোনার জন্য। আমরাও আগ্রহী, তাহলে একটু তেলাওয়াত শুনি আমরা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাকুনান্না মিনাল্লাযীনা কাযযাবু বিআয়াতিল্লাহি ফাতাকুনা মিনাল খাসিরিন। ইন্নাল্লাযীনা হাক্কাত আলাইহিম কালিমাতু রাব্বিকা লা ইউমিনুন। ওয়ালাউ জাআতহুম কুল্লু আয়াতিন হাত্তা ইয়ারাউল আযাবাল আলীম। ফালাউলা কানাত ক্বরয়াতুন আমানাত ফানাফাআহা ঈমানুহা ইল্লা কওমা ইউনুস লাম্মা আমানু কাশাফনা আনহুম আযাবাল খিজয়ি ফিল হায়াতিদ দুনিয়া ومتعناهم إلى حين ولو شاء ربك لآمن من في الأرض كلهم جميعا أفأنت تكره الناس حتى يكونوا مؤمنين وما كان لنفس أن تؤمن إلا بإذن الله ويجعل الرجس على الذين لا يعقلون. قل انظروا ماذا في السماوات والأرض وما تغني الآيات والنذر عن قوم لا يؤمنون. فهل ينتظرون إلا مثل أيام الذين خلوا من قبلهم قل فانتظروا إني معكم من المنتظرين ثم ننجي رسلنا والذين آمنوا كذلك حقا علينا ننجي المؤمنين. قل يا أيها الناس إن كنتم في شك من ديني فلا أعبد الذين تعبدون ولكن أعبد الله الذي
يتوفاكم وأمرت أن أكون من فلا أعبد الذين فلا أعبد الذين تعبدون ولكن أعبد আর কোনো কিছু নেই, কোনো শব্দ নেই। فلا أعبد الذين تعبدون من دون الله ولكن أعبد الله الذي يتوفاكم وأمرت أن أكون من المؤمنين حسبك صدق الله مولانا العظيم ইরশাদুল ইসলামের তিলাওয়াত আমাকে মুগ্ধ করেছে। সম্মানিত বিচারক হাফেজ মাওলানা আবু ইউসুফ, ইরশাদুল ইসলামের পারফরমেন্স কেমন ছিল? ধীর গতিতে হৃদয়গ্রাহী একটি তেলাওয়াত সে উপহার দিয়েছে। ইরশাদুল ইসলামকে আমি বলবো, তোমাদের কাছ থেকে আমরা অনেক কিছু আশা করি, অনেক বড় কিছু। শুধু আমরাই নয়, অসংখ্য দর্শক যারা কোরআন প্রেমিক। সেই জন্য আমি তোমাদেরকে যখন গ্রোমিং করানো হয়েছে সেখানে কিন্তু বলেছি যে প্রতিটা পর্বকে তোমাদের গুরুত্ব দিয়ে সেখানে তেলাওয়াত করতে হবে। হ্যাঁ, কখনই অমনোযোগী হওয়া যাবে না, বা গুরুত্ব নেই এই পর্বের যে আমি বাদ হব না। এই মন মানসিকতা যদি তোমার ভেতরে সৃষ্টি হয় তাহলে যে কোনো মুহূর্তেই কিন্তু তুমি পড়ে যাবে। মনে থাকবে? জি ওস্তাদ জি, অল্পের জন্য তোমার কেন এই সামান্য একটু মিস্টেক হলো, এটা কি হওয়া উচিত হয়েছে আজকে? জি না, তো সামনের জন্য হুঁশিয়ার থাকবা যেন এমনটি আর না হয়, নাকি? জি ইনশাআল্লাহ। মোহতারাম ফখরুল হুদা। জি, ইরশাদুল ইসলাম সুন্দর তেলাওয়াত করেছো তুমি। এক জায়গায় ওয়াকফে লাম্মা আমানু ইল্লা কওমা ইউনুসের না তামাই উত্তম। আমাদের কোরআন শরীফে তামার আলামত থাকলেও ইল্লা কওমা ইউনুস লাম্মা আমানু, সামনে যাইয়া তুমি শুধু আযাব আল খিজির থেকে দৌড়াইছো, এটা ঠিক হয় নাই। অন্তত কাশাফনা আনহুম আযাব আল খিজি বলে সুন্দর হতো। মাশাআল্লাহ, সুন্দর তেলাওয়াত করেছো, আগামীতে আরো ভালো করবো ইনশাআল্লাহ। সম্মানিত অতিথি মোহতারাম আব্দুস সুবহান। অনেক সুন্দর তেলাওয়াত হয়েছে, তার তেলাওয়াতে আমি মুগ্ধ। আমি তার জন্য দোয়া করি আল্লাহর রহম তার উপরে নাজিল হোক। মোহতারাম আজম ওয়াহিদুল আলম। নেত্রকোনার এরশাদুল ইসলামের তেলাওয়াত অত্যন্ত সুন্দর সুললিত কণ্ঠে আমাদের হৃদয়কে মুগ্ধ করেছে। পিএসপি কোরআনের আলোর এই মহৎ উদ্যোগকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ সম্মানিত অতিথি। ইরশাদুল ইসলাম, তোমার জন্য দোয়া এবং ভালোবাসা আমার পক্ষ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।